গোটা বিশ্বে হু হু করে কমছে চীনের জনসংখ্যা। 2022-23 সালের পর 24 সালেও দেখা গেল জনসংখ্যা ক্রমাগত কমছে। যদিও জন্মহার বেড়েছে, তবুও জনসংখ্যা কমেই চলেছে। আর তাতেই গভীর চিন্তার মধ্যে পড়েছে চীন সরকার, যা চীনা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে দেশে বর্তমানে কর্মক্ষেত্রে বয়সের হার রয়েছে 16 থেকে 59 পর্যন্ত। চীনে বর্তমানে 22% মানুষের বয়স 60 বছরের বেশি। তাই আগামী দিনে কাজের দিকেও চীনের জনসংখ্যা অনেক বেশি প্রভাবশালী হবে। ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য প্রকাশ করেছে, যেটা সেখানে দেখা যাচ্ছে 2021 সালে নতুন জন্ম 13% কমেছে, 2020 সালে এটা 22% কমেছে। এদিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে চীনা হাসপাতালে 4 ডিসেম্বর 2022 এবং 12 জানুয়ারি 2023-এর মধ্যে প্রায় 60,000 মানুষ কোভিডে মারা গিয়েছেন। চীনের এক সন্তান নীতির সমালোচক লেখক ই ফুক্সিয়ান বলেছেন, চীনে শেষবার জনসংখ্যার রেকর্ড করা হয়েছিল 1960-এর দশকের গোড়ার দিকে। প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে চীনের জনসংখ্যা 140,80,00,000 থেকে 13,90,000 কমে গিয়েছে। ক্রমহ্রাসমান জনসংখ্যা চীনে জনসংখ্যাগত সংকটের লক্ষণ হতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে, 6 দশকের মধ্যে প্রথমবারের মতো গত বছর জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি। ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যে আরও দেখা গেছে 2022 সালে চীনে 9 মিলিয়ন জন্ম হয়েছে, সেখানে 10 মিলিয়ন মানুষ মারা গিয়েছেন। 60-এর দশকের গোড়ার দিকে চীনে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যু বেশি ছিল, যখন গ্রেট লিপ ফরওয়ার্ড, মাও সেতুংয়ের ব্যর্থ অর্থনৈতিক পরীক্ষা ব্যাপক দুর্ভিক্ষ এবং মৃত্যুর দিকে নিয়ে যায়। প্রত্যাশিত আয়ুতে দীর্ঘস্থায়ী বৃদ্ধির সঙ্গে এই পতন চীনকে একটি জনসংখ্যাগত সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা বিশ্বের অর্থনীতির ওপরেও প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন। আরভিনের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের একজন অধ্যাপক, যিনি চীনের জনসংখ্যার বিশেষজ্ঞ, ওয়াং ফিং এর মতে, দীর্ঘ সময়ের মধ্যে আমরা এমন একটা চীন দেখতে যাচ্ছি যা বিশ্ব কখনো দেখেনি। যেহেতু চীনে কম জন্ম হচ্ছে এবং আরও বেশি মানুষ বয়স্ক হচ্ছে, এমন একটা দিন খুব শীঘ্রই আসবে যখন চীনের গতি বাড়াতে কর্মক্ষম বয়সের পর্যাপ্ত লোক আসবে না। শ্রমের ঘাটতি কর রাজস্ব কমিয়ে দেবে। কিছু বিশেষজ্ঞের মতে চীনের জনসংখ্যার হ্রাস বৈশ্বিক ব্যবস্থার জন্য প্রভাব ফেলতে পারে। ভারতের জনসংখ্যা এই বছরের শেষের দিকে চীনকে ছাড়িয়ে যেতে পারে। গোটা বিশ্বে হু হু করে কমছে চীনের জনসংখ্যা। 2022-23 সালের পর 24 সালেও দেখা গেল জনসংখ্যা ক্রমাগত কমছে। যদিও জন্মহার বেড়েছে, তবুও জনসংখ্যা ক্রমেই চলেছে। আর তাতেই গভীর চিন্তার মধ্যে পড়েছে চীন সরকার, যা চীনা অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে দেশে বর্তমানে কর্মক্ষেত্রে বয়সের হার রয়েছে 16 থেকে 59 পর্যন্ত। চীনে বর্তমানে 22% মানুষের বয়স 60 বছরের বেশি। তাই আগামী দিনে কাজের দিকেও চীনের জনসংখ্যা অনেক বেশি প্রভাবশালী হবে। ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য প্রকাশ করেছে যে 2021 সালে নতুন জন্ম 13% কমেছে এবং 2020 সালে এটা 22% কমেছে। এদিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে চীনা হাসপাতালে 4 ডিসেম্বর 2022 এবং 12 জানুয়ারি 2023-এর মধ্যে প্রায় 60,000 মানুষ কোভিডে মারা গেছে। চীনের এক সন্তান নীতির সমালোচক লেখক ই ফুক্সিয়ান বলেছেন, চীনে শেষবার জনসংখ্যার রেকর্ড করা হয়েছিল 1960-এর দশকের গোড়ার দিকে। প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে চীনের জনসংখ্যা 140,80,00,000 থেকে 13,90,000 কমে গিয়েছে। ক্রমহ্রাসমান জনসংখ্যা চীনে জনসংখ্যাগত সংকটের লক্ষণ হতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছে, 6 দশকের মধ্যে প্রথমবারের মতো গত বছর জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি। ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যে দেখা গেছে 2022 সালে চীনে 9 মিলিয়ন জন্ম হয়েছে, যেখানে 10 মিলিয়ন মৃত্যু হয়েছে। 60-এর দশকের গোড়ার দিকে চীনে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যু বেশি ছিল, যখন গ্রেট লিপ ফরওয়ার্ড, মাও সেতুংয়ের ব্যর্থ অর্থনৈতিক পরীক্ষা ব্যাপক দুর্ভিক্ষ এবং মৃত্যুর দিকে নিয়ে যায়। প্রত্যাশিত আয়ুতে দীর্ঘস্থায়ী বৃদ্ধির সঙ্গে এই পতন চীনকে একটি জনসংখ্যাগত সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা বিশ্বের অর্থনীতির উপরেও প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন। আরভিনের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের একজন অধ্যাপক, যিনি চীনের জনসংখ্যার বিশেষজ্ঞ,
তার মতে দীর্ঘ সময়ের মধ্যে আমরা এমন একটা চীন দেখতে যাচ্ছি যা বিশ্ব কখনো দেখেনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।